হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি। আর অনেক দিন ব্লগ ভিডিও করা হয় না। আর গরমের কারণেই বিশেষ করে করা হয়নি। আরও কিছু অন্য কারণ ছিল। যাই হোক, আজকে ছুটির দিন, রবিবার। অনেক দিন পরে আমরা ব্লগ করছি। আজকে রবিবার সকাল। যাই হোক, আর এর মধ্যে আমাদের সুব্রত ফ্যামিলি ব্লগের 2000 ফ্যামিলি সদস্য হয়ে গেছে। এটা হয়তো অনেকে জানেন না, আবার কেউ যারা আমাদের শর্ট ভিডিও দেখেন হয়তো খেয়াল করেছেন। যাই হোক, একে একে 1 বছর হয়ে গেল আমাদের চ্যানেলের বয়স। কারণ গত পরশুদিন 25শে জুলাই আমাদের চ্যানেলের প্রথম আর কি বলবো জন্মদিন, আর কি চ্যানেলের জন্মদিন ছিল। তা সেই হিসেবে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তা আগামীতে আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো। আর এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। দেখতে থাকুন আজকের ভিডিওটা কেমন হয়। সকাল বন্ধুরা, অনেকদিন পরেই আপনাদের সাথে হাজির হয়েছি আমি। যাই হোক, আপনারা আশা করি ভালোই আছেন, আমরাও মোটামুটি ভালোই আছি। এখন আজকে সকালবেলা টিফিন বানাবো লুচি আর ঘুগনি। তার লুচি বানানোর জন্য আমি ময়দাটা মেখেই রেখেছি, মেখে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এবার ঘুগনিটার জন্য মটর বসিয়ে দিয়েছি। মটরটা সেদ্ধ হতে হতে আমি আবার ওইটার জন্য মশলা করে নিই, তাহলে সময়টা কম লাগবে। আজকে রবিবার বলে একটু ঘুমিয়ে পড়েছি, একটু দেরি করেই উঠেছি। যাই হোক, এবার টিফিনটা শুরু করি। আর আজকে সারাদিন কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আজকের সারাদিনের ভিডিওটা। এই ঘুগনির জন্য অনেক দিন ধরেই নিরামিষ ঘুগনি খাওয়া হচ্ছে, তা ওর বাবাও বললো, আমিও ভাবছি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করব। তা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা আমি আবার শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম। ওই জিরের গুঁড়োটাই নিয়ে নিয়েছি। এটা দিয়ে ঘুগনিটা করব। একটু মশলাটা বেটে নিই, তারপরে রসুন ছাড়িয়ে নেব আর পেঁয়াজটাও কেটে নেব। মটর আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখুন, আজকের তরকারিটা আমি আর কড়াইতে করব না, কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। কুকারেই করে নেব, কারণ না হলে আবার ঘুগনি করে কড়াই ধো এ করতে করতে দেরি হয়ে যাবে। ওর বাবা আবার টিফিনটা খেয়ে যাবে বাজারে করতে, নাহলে বাজার আনতেও দেরি হয়ে যাবে, তাহলে দুপুরে রান্নাবান্নাও দেরি হয়ে যাবে। এই জন্য আমি আজকে কুকারের মধ্যেই ঘুগনিটা করব আর এই পাশে লুচি করে নেব, একসাথে দুটোই হয়ে যাবে। ড্রয়িং এটা কবে আঁকিয়েছে? স্কুলে? আচ্ছা। তোমার দাঁতে ব্যথা আছে এখন অল্প? ওই যে বাবিন দাঁত তুলেছে কালকে, 2 মাসে 2খানা দাঁত তোলা হয়ে গেল বাবিনের। দাঁত মাজবে না, পোকা হয়ে গেছে। দাঁতটা ভালো করে মাজবা, তা নাহলে দাঁতে পোকা হলে যে পোকার জন্য তোমার তুলতে হলো দাঁত। বন্ধুরা, বাবিনের এই আঁকা ছবি কেমন হলো অবশ্যই জানাবেন। আর কি ছবি আছে একটু দেখাও বন্ধুদেরকে, অনেক দিন তো দেখানো হয় না। আর কি আছে এই খাতায়? আছে, ভালো করে বের করো, দেখা যাচ্ছে না তো। এটা রথের ছবি, দেখি দেখি, ভালো করে রাখো, সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে রাখো। বাহ, আর কি আছে দেখাও। পদ্ম ফুল, বাহ সুন্দর। আর কি আছে একটা একটা করে দেখো, পিসটা উল্টাও। এটা তো ইনকমপ্লিট। আচ্ছা, এটা কি? এটা সিংহ, লায়ন। এটা বাহ, সব ইনকমপ্লিট, অল্প অল্প করে এঁকে রেখে দিয়েছিস, ওটা আর নেই? আচ্ছা, এটাতে আর কি আছে এই খাতায়? দেখি দেখি দেখি। ও বাবা, বৃষ্টির দিনে যাচ্ছে ছাতা মাথায়। এটা তুমি, নিচেরটা তুমি এঁকেছো? ও, এটাও তো লোটাস। ঠিক আছে, আটটা থাকো, ঠিক আছে। হবেন, টিফিন হয়ে যাচ্ছে, মার এক্ষুনি খেয়ে নেবে।
এই তোমার আর একটুখানি বাকি। এটাই এটা কি দেখি, সোজা করো। বাহ, এটা স্যার, এটা আমি। আচ্ছা ঠিক আছে। এটা স্যার, কি এটা রবীন্দ্রনাথ? এটা স্যার গেছে। আর না না, এটা আমি গেছি, আর এটাও আমি গেছি। রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্যারের কাছে বসে প্র্যাকটিস করতে করতে এটা বাড়িতে গেছি, আর এটাও বাড়িতে গেছি। ঠিক আছে, তুমি আঁকো দেখি, দেখি মার কি টিফিন কত দূর হলো দেখি। পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, মশলাটাও প্রায় বাটা হয়ে গেছে, একটুখানি রসুনটা বেটে নেবো এর সাথে। শর্টে করবো বলে আজকে কুকারে দিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা একটু রসুনের সাথে বেটে নিয়ে আসি। বাটির মধ্যে আগে মশলাটা রেডি করে নিয়ে তারপরে দেবো। বাটির জলের মধ্যে মশলাগুলো রেডি করে নিয়েছি, এবার কুকারে দিয়ে দিলাম। একই সাথে সেদ্ধ করে রাখা মটরগুলোও দিয়ে দেবো, এবার ভালো করে কষিয়ে নেব। আজকে অনেক দিন পরেই পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা করার ইচ্ছা হলো। ভালো সেন্ট বেরিয়েছে বলো। প্রায় ঘুগনিটা করা হয়, তবে নিরামিষভাবেই করি। একটু বেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি টিফিনটা হয়। মিলি তো ঘুগনি বানাচ্ছে, আর ছুটির দিন, আবার এই টিফিন খেয়ে যেতে হবে বাজারে, দেখা যাক কি আনি। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের। কি গো, বেলা হয়েছে? এই তো হয়ে গেছে, তুমি নাও ভাজতে লাগো। ভাজি, আমার তেলটা গরম হোক আর একটু ভালো করে, নালে চলবে না। বাবিনের খিদে পেয়ে গেছে। এই তো মা, আর একটু ওয়েট করো, দিচ্ছি, 5 মিনিট ওয়েট করো, হয়ে যাবে। হয়নি এখনো। এ নাও নাও নাও। লুচি বেশ ফুলকো ফুলকো হলেই খেতে ভালো লাগে। এদিকে ঘুগনিও হয়ে গেছে, গরম গরম লুচি ঘুগনি দিয়ে দেবো এবার খেতে। আগে মেয়েকে দিয়ে আসি, তারপরে ওর বাবারে দেবো, তারপরে আমি খাবো। গরম গরম কি হয়েছে? হাত গেল, একবার টাচ করে দেখো না। একটু ঠান্ডা হোক, একটু পরে খাও। ঠান্ডা হোক, দেখলি তো গরম গরম ঘুগনি লুচি করে তোকেই একটু টাকা এদিক টাকা, একটু ঠান্ডা হলে তারপরে খা। তাকিয়ে নিয়ে যা। দাঁতে যন্ত্রণা করছে? আরে না, বারবার ওকে মনে করিও না তো, ব্রেভ গার্ল আছে না। দেবগাল। বসে পড়েছি খেতে সকালবেলা, এখন খেয়ে আবার বাজারে যেতে হবে। বাবিন তো হাত কাপটা খেলো, পরিষ্কার করে খেলো না। ভালোই হয়েছে, আমরা নিরামিষ করেই খাই ঘুগনি ম্যাক্সিমাম দিন। আজকে বললাম একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাতে, একদম দোকানের মতোই লাগছে, ভালো হয়েছে। কেমন হয়েছে নিজের হাতের লুচি? খুব ভালো হচ্ছে, পুরো একদম দোকানে কেনা ঘুগনির মতন টেস্ট হয়েছে। পেঁয়াজ রসুন দেওয়া তো আসলে অনেকদিন পরেই গরম গরম লুচি ঘুগনি।
আমরা সারাদিন দেখি কি হয়। বাঁধাকপি আর মাংস নিয়ে এসছে, যেহেতু মাংসটা একটু রিচ করেই বানাবো আমি, সেই জন্য বাঁধাকপিটা আর বানাবো না। সকালবেলা একবার পেঁয়াজ রসুন আর ঘুগনি বানিয়েছি, দেখি মাংসের সঙ্গে একটু কাঁকরোল ভেজে নেবো। দুপুরবেলায় তো শুধু ভাত খাওয়া, রাত্রেবেলা আবার ঠিক বায়না করবে রুটি খাবো নাহলে লুচি খাবো। ওই মাংস রয়েছে, ঘুগনি রয়েছে, ওইসব দিয়ে লুচি খাওয়া হয়ে যাবে, বা রুটি করি, পরোটা করি, যাই করি খাওয়া হয়ে যাবে। এই বেলার জন্য একটু কাঁকরোল ভাজি আর মাংসটা করি, হয়ে যাবে। হ্যাঁ, আমার মিস এসেছিল। কি পড়ালো? তুই লুচি ঘুগনি খাবি? লুচি তো সকালে আমি খেয়েছিলাম, লুচি আর ছোলা ডাল। হ্যাঁ। ও আমি তো ঘুগনি বানিয়েছি, তোর জন্য রেখেছিলাম। ঠিক আছে, রেখে দাও, পরে খাবো। ঠিক আছে। কি কাটছো? এই কাঁকরোল ভাজবো বললাম না, কাঁকরোলটা কেটে নি। দেখো ফ্রিজে রয়েছে, তাও সব হলদে হলদে হয়ে যাচ্ছে। তাহলে বাঁধাকপি করবো না? বাঁধাকপিটা আজকে আর করবো না, কালকে করবো। আর ওই মাংস ম্যারিনেট করেছো? করবো করবো, এটা কেটে ভাজা বসিয়ে নি, ওটা ম্যারিনেট করে দেবো। কি মেক করেছে আবার? ঠিক করেছে, কি গরম ছাড়ছে বলো। এই পরীক্ষা দিতে তোর খাতা বেরোবে কবে? জানি না, এই 1 মাস পর ওরকমই বললাম। তাও জানিস তো এবার হাফিয়ালি পরীক্ষা কোনটা? কিন্তু সেপ্টেম্বরে। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে হয়ে যাবে। পুজোর আগে হয়ে। হ্যালো বন্ধুরা, এবছর তো বৃষ্টি সব জায়গাতেই খুব বেশি পরিমাণে হচ্ছে প্রথম থেকে। কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছরে অনেক বেশি বৃষ্টি। আর আমাদের ঘর থেকে কিছুটা দূরেই, মানে 50 মিটার দূরেই ইছামতি নদী। তা নদীর জল তো খুব বেড়েছে। তা যার যেখানেই বাড়ি, যেখানে নদী বা পুকুর যাই থাকুক, এবছর নিশ্চয়ই বৃষ্টির জলে একটু বেশিই আছে। সবাই সাবধানে থাকবেন। যাই হোক, চলুন দেখে আসি আমাদের নদীতে কেমন জল, আপনাদেরকেও দেখো। চলো নদীর পাড়ে গিয়ে দেখা হচ্ছে। চলো নদীতে চলো, আস্তে আস্তে চল। হ্যাঁ না, নদীর জলটা দেখে চলে আসবো। বন্ধুরা, আমাদের পেয়ারা গাছে অনেক বড় বড়ই পেয়ারা হয়েছে। আর এই পেঁপে গাছটা তো পেঁপে ধরে গেছে, আর কদিন পরে বড় বড় হবে পেঁপে। চলো নদীতে চলো। দেখুন কি বড় বড় কচু গাছ হয়ে গেছে বর্ষার জন্য। বিশাল বড় বড় সব কচু। দেখুন কোথায় জল চলে এসছে, নদীর জল। আর যেও না, আর যেও না, আর যেও না। দেখাও বাবা, আমি যখন আসতাম এখানে খেলতে, ওই পর্যন্ত জল ছিল, আর এখন এখানে চলে এসেছে। নদীর জল কত ফুট বেড়ে গেছে। তখন আমাদের বৃষ্টি হয়নি, তখন আমি সাইকেল নিয়ে ওই অবধি যেতাম। এসব বাড়ির একদম ধারে চলে এসছে জল, দেখেছিস? এসব জায়গাতে আমি যেতাম সাইকেল নিয়ে। ওই যে শিশু গাছ দেখা যাচ্ছে, শিশু গাছ ছাড়িয়ে জল থাকে। এখন কতটা চলে এসছে। এই বড় আমি তো ওখানে অবধি যেতাম প্রতিবার। আমি যখন আমার সাইকেল ছিল তখন আমি ওই অবধি যেতাম। আমি চালাতাম, তুই সাইকেলই চালাতিস না। চলো সাইকেল চালাতাম না। দেখ একবার ওই গর্তটা। আয়। গর্ত কোথায়? ওটা গর্ত না, হ্যাঁ একটা গর্ত ছিল, ওই জলে ভরে গেছে। চলো। আমি বললাম যে গর্ত কোথায়, দেখ পেয়ারা, হাতের সামনে সব পেয়ারা। পেয়ারাগুলো বড় হবে না। পেয়ারা আমাদের কাছেও পেয়ারা হয়েছে, বড় বড় পেয়ারা হয়েছে না। কচু গাছ, এগুলো কচু পাতা। দেখ আকাশে কি মেঘ, এখনই হবে। এইদিকে রোদ্দুর, এইদিকে মেঘ। দেখ আমাদের পেঁপে গাছে দেখ, পেঁপে ধরেছে, দেখেছিস? পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে, বড় পেয়ারা ঠাকুর করে দেওয়া হলো। বড় পেয়ারাগুলো নামানো হয়েছে না। হ্যাঁ, আজকের থেকে যারা যারা নিউ চ্যানেলে আসবে তাদের বলবে যে সাবস্ক্রাইব করে দিতে।
মাংসের জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নিই, বাবা খুব চোখ জ্বালা করছে। চোখ জ্বালা করছে? হুম, বাহ, এত ঝাঁজ পেঁয়াজের? তাড়াতাড়ি কাটবো। কাটো। মাংসের আলু ভাজা হয়ে গেছে ওদিকে। মাংসের আলু ভাজা হয়ে গেছে? তুলে রেখে এসছি। ও, ফোড়ন দিয়ে পেঁয়াজ বসাবো, শিলে মশলা দিয়েছি, সব স্যাংসাং করতে হবে। করো করো। চাল ভিজিয়ে রেখেছি। চাল ভেজা লেগেছে? হ্যাঁ, ভাত বসাবো। হুম। ভাজা করা হয়ে গেছে, মাংস বসাবো একদিকে ভাত বসাবো। আবার ঘর মুছতে হবে, স্নান করতে হবে। তোমার মনা কি করে থেকে? শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সব দিয়ে একসঙ্গে বাটছি। আজকে লাল লাল করে কষা করে মাংস হবে। কি লেট বসে আছিস কেন? হ্যান্ড রাইটিং ভালো হচ্ছে না, ভালো করে হ্যান্ড রাইটিং সুন্দর করো, সুন্দর করো, সুন্দর করো হ্যান্ড রাইটিং, আরো সুন্দর করতে হবে। হুম। গোয়া মাংসটা এবার একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা তো ভেজেই নিয়েছি, তার সাইডেই রাখা রয়েছে, তুলিনি আমি। একটু ভাজা ভাজা হলে আমি তারপরে মশলাটা দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ দিয়ে মাংসগুলোকে ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা। এবার মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। এখনো হয়নি, কাঁচা। আরে এখনো কাঁচা। দ্যাট নেই, হোয়াট আছে। বেশ ভালোভাবেই কষাচ্ছি মাংসটা। আজকে কষাই রাখবো, ঝোল দেবো না। এখনো হয়নি, দেরি আছে। আমি খাবো। সব কিছুই খাবো খাবো করে আর কিছু খাওয়ার নেই। হয়নি এখনো। একদম রেস্টুরেন্টের মতন লাল লাল কষা মাংস হয়েছে। আজকে আর বেশি ঝোল দেবো না এটা। জল দিলেও একদম অল্প করে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়, সেরকমভাবেই জলটা দেবো। আমাদের তো রান্না বান্না সব হয়ে গেছে, আমরা এখন তিনজনেই খেতে বসে পড়েছি। ভাবি বসে পড়েছে। অল্প অল্প করে ঢালো, যতটুকু লাগবে সেটুকু ঢাল ঝোল। তুই পারবি মা দিক ঢেলে? কিছুই খাবে না ভাই, আবার মাছ দিয়ে গেল, ইলিশ মাছ, চিকেন কষা, আমাদেরও চিকেন কষা ও দিয়ে গেল। কেমন হয়েছে? ঝোল আসছে, আমি জানি কি আসছে? ঝোল আসছে না জল আসছে? চিকেন কষা। আমাদের চিকেন কষা লাল লাল। যাই হোক বন্ধুরা, আমরা অনেক দিন পরে ব্লগ ভিডিও করেছি। আর এই চিকেন কষা খুব বেশি না দেখালেও যেটুকু দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে রান্নাটা অবশ্যই জানাবেন। ঠিক আছে। কি তুই মাছ খাবি না? কাকা দিয়ে গেল। আরে মাছ পরে খাবো। স্নান করে খেতে বসে পড়েছি। গরম গরম ভাত আগে ভাজা দিয়ে খেয়ে তারপরে মাংস দিয়ে খাবো। কি ভাজা ওটা? কাঁকরোল ভাজা। কাঁকরোল? তুই তো নিলি না।
নেবে? না না বাবা, আমার দাঁত ভালো লাগবে, একটু ঝোল দাও। মাংস আজকে কিন্তু শুকনো শুকনো মেখে খাও। ঠিক আছে, আলু দেবো আর একটা, না খেয়ে নেবা? না না তারপরে? খেয়ে নি, লাগলে পরে দিচ্ছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ, কিন্তু কেমন ঠিক আছে তো? আছে। হ্যাঁ, ভালো। না ভিডিওটা তাহলে আজকে তুমি এন্ড করো, বলে দাও একটু বন্ধুদেরকে। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো আশা করি জানাবেন। যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, নিশ্চয়ই সেটা সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, নিশ্চয়ই এবার থেকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেটা আমার একার পক্ষে সম্ভব হয় না প্রত্যেক সময়। আর গরমে আমার খুবই নাজেহাল অবস্থা ছিল, শরীরে এত ভালো ছিল না, যার জন্য আর ব্লগ দেওয়া হয়নি। এবার থেকে আশা করি দেব। তা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে ভিডিও করতে সাহায্য করবেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। টাটা বাই বাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।